নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কার্যত দেখা গেছে যে প্রশাসনিক প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারই মধ্যে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত সাংবাদিকদের সাথে মিলিত হয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আগামী 8 আগস্ট যেহেতু রাজ্যের বিভিন্ন জেলার সাথে উত্তর জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হতে চলেছে, তারই মধ্যে এবার মানুষকে সার্বিক নিরাপত্তার বিষয়টিকে মাথায় রাখতেই হয় এবং নিরাপত্তা দিতে এবং নির্ভয়ে মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই উত্তর জেলা পুলিশ সুপার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। উত্তর জেলায় সিআরপিএফ এবং এসএসবি, বিএসএফ, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা একই সঙ্গে রাজ্য পুলিশের জওয়ানরা বিভিন্ন এলাকায় শুধুমাত্র পোলিং স্টেশনগুলিতেই নয় অন্যান্য জায়গায় মানুষের নিরাপত্তা এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহায্য প্রদান করা হবে। মোট 347টি পোলিং স্টেশনে উত্তর ত্রিপুরা জেলায় ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে ক্রিটিক্যাল রয়েছে 8টি এবং সেন্সিটিভ রয়েছে 90টি পোলিং স্টেশন এবং সাধারণ রয়েছে 249টি পোলিং স্টেশন। উত্তর জেলায় 4 কোম্পানি সিআরপিএফ পাওয়া গিয়েছে এবং এই সিআরপিএফ জওয়ানরা মানুষের নিরাপত্তার জন্য ব্যবহার করা হবে, যেটা আজ তুলে ধরা হয়েছে। তবে বিস্তারিত বিষয় নিয়ে কি বলছেন ভানুপদ চক্রবর্তী পুলিশ সুপার, শুনুন। হবে সমস্ত ত্রিপুরার সঙ্গে 8 তারিখে এবং কাউন্টিং হবে 12 তারিখে। এই যে পঞ্চায়েত নির্বাচন সেটাকে অবাধ এবং শান্তিপূর্ণ ভয়মুক্ত রাখার জন্য উত্তর ত্রিপুরা পুলিশ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। টোটাল পোলিং বুথ আছে উত্তর ত্রিপুরাতে 347টা। এর মধ্যে ক্রিটিক্যাল 8টা, সেন্সিটিভ আছে 90টা এবং নর্মাল আছে 249টা। আমরা প্রত্যেকটা পোলিং বুথে অবাধ যথেষ্ট নিরাপত্তা বাহিনী আমরা নিয়োগ করব। জনগণের প্রতি একটা আবেদন, তারা যেন সবাই ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার জন্য। এই ভোট কেন্দ্রের নিরাপত্তা ছাড়াও আমরা বিভিন্ন সেন্সিটিভ এলাকাতে আমরা সিএপিএফ পেয়েছি, এখানে 4 কোম্পানি সিএপিএফ আমরা ডিপ্লয় করব। 1,500-এর মতো আমরা টিএসআর পেয়েছি এই ডিস্ট্রিক্টে, ওদেরকে ডিপ্লয় করা হবে। এটা সবটা হলো ইন এডিশন টু নর্মাল যে পুলিশ আছে উত্তর ত্রিপুরাতে, সেই নর্মাল পুলিশ ছাড়া। আমরা ইলেকশনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা বিভিন্ন জায়গাতে পেট্রোলিং অলরেডি শুরু হয়েছে, ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে, গাড়ি চেকিং চলছে। আমরা জনগণের কাছে রিকোয়েস্ট রাখবো যে প্রত্যেকের জন্য ভোট দিতে ভোট সেন্টারে আসে। পাশাপাশি আরেকটা জিনিস, বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু পোস্ট করার সময় যেন একটু চিন্তা করে ভেরিফাই করে যে আমি যেটা পোস্ট করছি এটা সত্য অথবা মিথ্যা। আর এমন কোনো পোস্ট যাতে না করে যেগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমাদের একটা ইন্ডিয়ার গর্ব, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। আমরা শান্তির পক্ষে আমরা সবাই মিলে কাজকর্ম করবো। আমি চাই যে উত্তর ত্রিপুরাবাসী আমার এই আবেদনে সাড়া দেবে। আপনারা শুনেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর বক্তব্য। তবে পোলিং স্টেশনের পাশাপাশি সেন্সিটিভ যে এলাকাগুলি রয়েছে সেখানেও নিরাপত্তার কর্মীরা থাকবে। তার পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন একটি বিষয়ে, যেখানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে, তাই কোনো কিছু পেলে মানুষ যেন পোস্ট না করে, কিন্তু ভেবেচিন্তে, অর্থাৎ একটু হলেও ভেবেচিন্তে দেখে নেওয়া উচিত যেটা সেটা সঠিক কিনা। আমরা শান্তিপ্রিয় দেশের ঐক্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার পক্ষপাতী, তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অপ্রীতিকর পোস্ট না করার জন্য জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আহ্বান করেছেন। আজ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।